শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, নফসি শয়তান নফসি খোদা, করো নফসের তাবেদার। নফসকে না চিনিলে তুমি পাবে না খোদার দিদার। যে নফস শয়তান সেই নফসি খোদা একই জায়গাতেই, যেন মনে হচ্ছে একটা বিন্দুতেই মিলেমিশে আছি। আমি বিশ্ব দরদির জন্য তা আলাদা করে দেখানোর চেষ্টা করব, কারণ নফসকে যে না চিনেছে সে খোদার অস্তিত্ব খুঁজে পাবে না। তাহলে নফসি খোদা, নফসি শয়তান, এই নফস শয়তান কখন? দেখুন, নফস শব্দের অর্থ প্রাণ, এটা আমরা সকলে জানি। আমাদের টোটাল যে বডি, এই টোটাল বডিটাই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত আছে এবং প্রত্যেকটা কোষের মধ্যেই প্রাণ লুকিয়ে আছে। প্রত্যেকটা কোষের মধ্যে স্বররিপু লুকিয়ে আছে। আমার টোটাল দেহের যে বৈশিষ্ট্যতা ওই ক্ষুদ্র এক কোষেই লুকিয়ে আছে। এখন আমাদের এই দেহতে লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ, মাশ্চর্য এই রিপু যে আছে, এবং এই তাড়নায় আমি যখন চালিত হই, আমার দেহ যেভাবে আমাকে চালায় আমি সেইভাবে যখন চলতে বাধ্য হই, অর্থাৎ আমি বলতে এখানে মনকে বোঝানো হচ্ছে, তখনই নফস শয়তান, তখন এই মন শয়তানেরই দাসত্ব করছে। তখন এই মন দেহের জন্য চাই পোশাক, দেহের জন্য চাই নারী, নারী চাই পুরুষ, দেহের জন্য চাই গরম ধরলে ঠান্ডা বাতাস, গাড়ি চাই, বাড়ি চাই, অর্থকড়ি চাই, সমস্ত কিছুই দেহ সুখের জন্য। এই মন দেহ সুখে যখন বেহুশ হয়েছে, তখন এই মনই শয়তান হয়ে গেছে, এই মনই শয়তানের দাসত্ব করছে, এই মন তখন নফসের দাসত্ব করছে। আপনারা সমাজে দেখতে পাবেন, 99টি ব্যক্তির কাছেই আপনারা দেখতে পাবেন এরা কেবলমাত্র দেহধারী হয়েই আছে। এরা দেহ ছাড়া কিছু বোঝেই না। তাই দেহকে সাজানো গোছানো করানো, দেহকে চাকচিক্য পোশাক পরিধান করানো, এই নিয়েই তাই ব্যস্ত আছে। নবীর স্ত্রীদের উপরে আমার মহান আল্লাহ একটি আয়াত এনেছিল। আমার মহান আল্লাহ ওই আয়াতের মধ্যে বলল, হে নবী, তোমার স্ত্রীবর্গকে বলো, তারা যদি পার্থিব জীবনের সুখে ব্যস্ত থাকে এবং চাকচিক্য পোশাক পরিধানে ব্যস্ত থাকে, তাহলে তাদেরকে উপযুক্ত সামগ্রী বা উপযুক্ত ভোগ্যবিলাসের ব্যবস্থা করে দেও এবং তাদেরকে বিদায় করে দেও। আমি এ নিয়ে যদিও এপিসোড করেছি, তবু বিশ্ব দরদিকে স্মরণ করানোর জন্য আমি বলবো যে এই আয়াতটি শুধুমাত্র নবীর জন্য আসেনি। কোরআন আপনার জন্য এসেছে, আপনাকে কিছু বোঝাতে এসেছে, আপনাকে কিছু বলতে এসেছে। কোরআন দর্শন, কোরআন বাস্তব। একথা নবীর আমলে নবীকে যেমন বলেছিল তার স্ত্রীবর্গের জন্য বলেছিল, এখন তো তার স্ত্রীবর্গের জন্য বলছে না, এখন আমার মহান আল্লাহ আপনাকেই বলছে, আপনি বুঝুন আপনার স্ত্রীবর্গ কারা। আমাদের দেহের যে 6 রিপু আছে, 5টি কর্মনেন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, আমাদের টোটাল বডিটাই নারী স্বরূপ। আমরা জানি এই প্রকৃতিকে আমরা মা বলি, মাটিকে আমরা মা বলি, আর এই প্রকৃতি জাত হয়ে যাহা আছে তারাই নারী। আমরা কেবলমাত্র এক একটি ইউনিট। আমরা কেউ পুরুষ নই, আমরা সকলেই নারী থেকেই সৃষ্টি হয়েছি। নারীর মধ্যে যতক্ষণ আছি, নারীর টানে যতক্ষণ আছি, নারীর মধ্যে যতক্ষণ আবদ্ধ হয়ে আছি, ততক্ষণ পর্যন্তই আমরা নারী। আপনারা ডিমের ভিতরে দেখতে পাবেন কুসুম, কিন্তু ওই ডিমটাকে আমরা কেউ কুসুম বলি না। যতক্ষণ পর্যন্ত ওই কুসুম ডিমের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত সে ডিম। কিন্তু কুসুমকে যখন আলাদা করা হয়, তখন যদি জিজ্ঞেস করা হয় এটি কি, তখন সে বলবে এটি কুসুম। তদ্রূপ আমরা যতক্ষণ পর্যন্ত দেহধারী হয়ে থাকব,
যতক্ষণ এই পৃথিবীর একটা ইউনিট হয়ে থাকব, প্রকৃতির একটা ইউনিট হয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা নারী, ততক্ষণ পর্যন্ত আমরা নফসেরই তাবেদারি করছি, ততক্ষণ পর্যন্ত আমরা শয়তানেরই তাবেদারি করছি। আমাদেরকে দেহের ঊর্ধ্বে উঠে যেতে হয়, আমাদের এই মনকে দেহের ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যেতে হয়। তাহলে নফস খোদা কখন হবে? এই নফসই খোদা তখন হবে যখন নফস মতমাইন্নায় পৌঁছে যায়। নফস যখন হয়ে যায় মতমাইন্ন, অর্থাৎ সম্পূর্ণরূপে যে আমিত্ব মুক্ত হয়ে যায়। মন যখন সম্পূর্ণরূপে চেতনার দাসত্বগিরি করে, বিবেকের দাসত্বগিরি করে, বোধের দাসত্বগিরি করে, প্রজ্ঞার দাসত্বগিরি করে, এ মন বিবেক নামক যে সন্তান আছে, যার জন্ম হয়েছিল জ্ঞান গর্ভে, তার হেফাজতে যখন চলে তখন হয়ে যায় এই নফসি হয়ে যায় মতমাইন্না। আমরা যদিও ভাগ ভাগ ভাবে দেখতে পাচ্ছি, দেহ একটা ভাগ, মন একটা ভাগ, আমাদের চেতনা একটা ভাগ, কিন্তু যখন চেতনায় আমাদেরকে চালিত করে, প্রজ্ঞায় আমাদেরকে চালিত করে, বিবেক আমাদের চালিত করে, তখন দেহ মন আর আলাদাভাবে থাকে না, তখন সকলে মিলেই হয়ে যায় এক পরম আত্মা, এক পরমেশ্বরের দাসত্ব হয়ে যায়। আলাদাভাবে তখন আর কাউকে কিছু বোঝা যায় না। তাই আমাদের কাউকে দেখে শয়তান মনে হয়, কাউকে দেখে ধার্মিক মনে হয়। যার কাছে আমার মহান আল্লাহর ভাব এসেছে, যার কাছে মুর্শিদের ভাব এসেছে, যে জগতের সম্পত্তির ওপরে যার আর কোনো লালসা নাই, এই লালসার ঊর্ধ্বে যে উঠে গেছে, দুনিয়ার প্রলোভন যার চোখে ধরা পড়েছে, যে দুনিয়াকে মিথ্যা জেনে যে বিশ্ববাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছে, সেই পাবে আল্লাহর দিদার, সেই করছে আল্লাহর দাসত্ব, সেই করে আল্লাহর ভজনা, সেই হয়ে ওঠে নফসে মতমাইন্না, অর্থাৎ পবিত্র আত্মায় সে পরিণত হয়ে যায়। পরমের সঙ্গে মিশে যাওয়ার মতো সে নিজেকে তৈরি করে ফেলায়। সোনা তো শুদ্ধ, কিন্তু আমরা সেই সোনাকে যখন ব্যবহারিক জীবনে নিয়ে আসি, তখন তার মধ্যে খাদ মেশানো হয়। এই খাদ মেশানো সোনা তো কখনো শুদ্ধ নয়। শুদ্ধ তখন হবে যখন তাকে পুড়িয়ে তার ভিতর থেকে আবার ওই খাদকে বিসর্জন করতে হয়। আমার মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জন্য পৃথিবীতে পাঠালেন, তখন আমাদের মধ্যে আমিত্ব দিয়েই পাঠিয়েছে, আমাদের মধ্যে অহং নামক শয়তানকে মিশিয়েই পাঠিয়েছে। আমরা যখন এই অহংকে ভেঙে চুরমার করে দিতে পারবো, আমরা যখন শয়তানকে চিনে যেতে পারবো, আমরা যখন শয়তানের প্রলোভনকে চিনে যেতে পারবো, আমরা যখন নফস আমরাকে চিনে যেতে পারবো এবং তার দাসত্বগিরি ছেড়ে আমার পরমের দাসত্বগিরি করতে পারবো, তার সৃষ্টির জগতের দাসত্বগিরি করতে পারবো, তখন আমি হব নফসে মতমাইন্না, তখন হবে আমার সঙ্গে খোদার দিদার। আমি যতক্ষণ পর্যন্ত একলা না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে যতই ডাকি, যতই বলি আমার ইবাদত কবুল করুন, কবুল করুন, কোনো রকমভাবেই আমার কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না। আমাদের আমিত্বই হচ্ছে আমাদের অনেকজন। আমাদের মধ্যে যে আমিত্ব আছে, এই আমিত্ব নিয়েই আমরা অনেকজন। এই আমিত্বগুলিকে নিয়েই বলা হয়েছে আমার পরিবার বর্গ। তাই মহান আল্লাহ বলল, তুমি একলা হয়ে ডাকো, কোরআনের ভাষায় উদুনি, আমাকে একলা হয়ে ডাকো। অনেকজন মনে করে আমি একলা ঘরে বসে ডাকলে তার সাড়া পাবো, কিন্তু আমার মধ্যে শয়তান কত সূক্ষ্ম রূপে বাস করছে তা আমরা ধরতে পারছি না, সেটা আমার মহান আল্লাহ ধরতে পারে।
তাই আমাদের মনে হয় আমরা একলা ডাকছি, কিন্তু আমার মহান আল্লাহ দেখেছেন না, আমিত্ব নিয়েই আমাকে ডাকতে এসেছে, আমিত্বতেই আমার সিংহাসন বসে আছে, আমার জন্য কোনো সিংহাসন রাখেনি। তাই আমি সেখানে, তাই আমি তার ডাকে সাড়া দেব না। বড় আফসোসের কথা, কেউ যদি আমাদের মনের মতো করে কথা বলতে পারে, আমার মতো করে কথা বলতে পারে, তাহলে আমি তাকে বলি তুমি ঠিক বলেছ, তুমি ভালো লোক। আর তার যত জ্ঞানের কথাই হোক, যত সুন্দর কথাই হোক, যত বিশ্ববাসীর হিতমূলক কথাই হোক, সেটা আমার মতের সঙ্গে যদি না মিলে, তখন আমরা আঘাত পাই। হে দরদি, আপনারা কি জানেন এই আঘাত কার উপরে পড়ে? এই আঘাতটাই তো পড়ে আমিত্বের উপরে, এই আঘাতটাই তো পড়ে অহংয়ের উপরে। আপনি তো সবে মাত্র একটা অহং হয়েই জন্ম নিয়েছেন, তাই তো আপনি কারো আঘাত সহ্য করতে পারছেন না। এই আঘাত কি আল্লাহকে করা হয়? এই আঘাত কি শুদ্ধ আত্মাই করা হয়? এই আঘাত লাগে শয়তানের উপরে, অহংয়ের উপরে। এটা বুঝতে থাকুন। নিজেকে যত আঘাত করাতে পারবেন অপরকে দিয়ে, ততই আপনি সরল মানুষ হয়ে উঠতে পারবেন। পশুত্ব জীবন কাটিয়ে আগে তো মনুষ্যত্বে ফিরে আসুন, তারপর আল্লাহর ইবাদতে শামিল হবেন। হে দরদি, আজ এই পর্যন্তই রাখলাম। খোদা হাফেজ।